দর্শক আসসালামু আলাইকুম। আইসিটিতে আজ শেখ হাসিনার প্রথম রায় ঘোষিত হবে। এর মধ্যে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি কিন্তু চলমান আছে। গতকালকেও ছিল, আজও সেটা বলবৎ আছে। তো গতকালকে আমরা দেখেছি শাটডাউন খুব বেশি একটা পালিত হয়নি, ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। কিন্তু আজকে আজকে পুরো ঢাকায় শাটডাউন হয়ে গেছে। ঢাকার রাস্তায় কোনো গাড়ির অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, দু একটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে। কোনো জনমানুষ নেই। সব মানুষই নিজ নিজ বাসস্থানে অবস্থান করছে। এদিকে রাজধানী ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা। পদ্মার ওপারে হাজার হাজার র্যাব, বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা শহরেও আইসিটির নিরাপত্তায় সেখানে আর্মি, বিজিবি, পুলিশ, র্যাব সকল বাহিনী নিরাপত্তা দিচ্ছে। কিন্তু রাস্তা একেবারেই জনমানব শূন্য। মানুষ রাস্তায় বের হচ্ছে না। আহ, এক অজানা ভয়, আতঙ্কে মানুষ হতভম্ব হয়ে গেছে। এমনকি কেউ কেউ এমন মনে করছেন যে মানুষ এই রায়কে কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং মানুষ মনে করছে এটি একটি প্রহসনের বিচার। সে কারণে মানুষ আজকের এই শাটডাউন কর্মসূচিকে সমর্থন করেই তারা রাস্তায় বের হচ্ছেন, অর্থাৎ নিজে নিজেই শাটডাউন হয়ে গেছে। কেন এমনটা ঘটলো? এমনটা ঘটলো এই কারণে যে বিগত 14 মাস ধরে এই শেখ হাসিনা তৃণমূলের নেতা কর্মীদের সাথে কথা বলেছেন, দেশের মানুষের কাছে বিভিন্ন ধরনের আবেদন জানিয়েছেন, তার কোনো দোষ ত্রুটি ছিল কিনা সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন। এছাড়া বর্তমান যে ইন্টারিম সরকার ইউনূসের, সেই সরকারের যে ব্যর্থতা, যে দুঃশাসন, যে অপশাসন, যে নিপীড়ন, যে মব কালচার, যেখানে মার খাওয়া মানুষ জেলে যায়, মার যারা দেয় তারা নিরাপদে থাকে, এই যে মখের মুল্লুকের এই দুঃশাসন মানুষ কোনোভাবে মেনে নেয়। সেই কারণে শেখ হাসিনা এবং তার দলের প্রতি মানুষের সহানুভূতির পরিমাণ বহুগুণে বেড়ে গেছে। এখন যদি ভোট হয় দেখবেন গণেশ উল্টে যাবে, অস্তিত্বই থাকবে না কারো। ভোটের অঙ্কের কথা বলছি। সবগুলো দল যতটা ভোট পাবে, এই শেখ হাসিনা দল আওয়ামী লীগ তার চেয়ে অনেক বেশি ভোট পেয়ে সংসদে চলে যাবে এবং আবার তারা সরকার গঠন করবে। কারণ মানুষ মনে করছে তারা 5 তারিখে ভুল করেছে এবং শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে তারা ভুল করেছে। মানুষ অনুশোচনা করছে এখন। আর এই যে রায়, এই রায়ের ফলে তার প্রতি মানুষের সহানুভূতির পরিমাণ আগের চেয়ে কয়েক হাজার গুণে বেড়ে গেছে। সব মিলিয়ে আজকের যে এই পরিস্থিতি, যেটা আমরা সকাল থেকে দেখছি, তাতে মনে হচ্ছে যে মানুষ এটিকে কোনোভাবেই মেনে নিচ্ছে না। আর এই যে সরকার সরকার কিন্তু দেশের অর্থনীতির যেই কৌশল নিয়েছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এরপরে বিদেশিদের এখানে তৎপরতা, যেমন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কথা বলুন আর চট্টগ্রাম পোর্টের কথা বলুন, কিসের কথা বলবেন, সব কিছুতেই কিন্তু বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে, যেটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে নিচ্ছেন এবং মানুষ মনে করছে আমাদের দেশটা এখন পরাধীন হয়ে গেছে। পাকিস্তানিরা এখানে আসা আনাগোনা করছে, যারা এই দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে, তাদের সাথে তাদের তহরম হয়। তাহলে দেশ কি স্বাধীন? স্বাধীন দেশটা পরাধীন হয়ে গেছে, এমনটাই মনে করছে মানুষ। যার কারণে এই সরকারের উপর থেকে মানুষের যেই আবেগটা প্রথম দিকে ছিল, যে উৎসাহ উদ্দীপনা ছিল, যে সমর্থন ছিল, সেটা এখন শূন্যের কোটায় এসে নেমে গেছে। ফলে আগামী দিনগুলোতে সরকার কিন্তু কোনোভাবে শান্তিতে থাকবে না। এই যে আওয়ামী লীগ মাঠে নেমে গেছে এবং তারা সংগঠিত হয়ে গেছে, এই, এবং জনগণের যে সমর্থন তারা পাচ্ছে, তাদের কিন্তু কলিজাটা এখন অনেক বড় হয়ে গেছে। তার আগামী দিনে যেই ভূমিকায় অবতীর্ণ হবে, এই সরকার কিন্তু প্রচন্ড বেকায়দায় পড়ে যাবে এবং মধ্য ফেব্রুয়ারিতে যে ভোটের কথা বলা হচ্ছে, এই ভোট করাটা অসম্ভব হয়ে উঠবে এবং চরম অসম্ভব। আপনাদের হয়তো মনে থাকতে পারে 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার সরকার একটা নির্বাচন করেছিল।
একদলীয় নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তখন আওয়ামী লীগ আন্দোলন করছিল। সেই নির্বাচনে ভোটের বাক্স কেন্দ্রেও নিতে পারেনি, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরও একটা ভুতুড়িক অঙ্ক দিয়ে সেই নির্বাচনে একটা ফলাফল ঘোষণা করা হয়েছিল এবং একটা সংসদ গঠিত হয়েছিল, কিন্তু তারা টিকতে পারেনি। 3 মাসও টিকতে পারেনি, তারা ক্ষমতা থেকে নেমে যেতে বাধ্য হয়েছে। আন্দোলন তখন এমন এক পর্যায়ে গিয়ে ঠেকেছিল, কোনোভাবেই সম্ভব হয়। এবং এই যে এখন সামনে যে ঘটনাগুলো ঘটছে, তাতে আপনারা দেখবেন ঠিক সেম ঘটনাটাই ঘটবে। কোনোভাবে যদি ওইভাবে একটা ইলেকশন তারা করতেও পারে, তারপরেও এই সরকার 6 মাসের বেশি টিকবে না এবং টেনে নামিয়ে ফেলবে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি জিনিস এটা ঐতিহাসিকরা জানে, যাদের যথেষ্ট বয়স হয়েছে তারা জানে। এই নতুন প্রজন্মের মানুষরা কিন্তু সেটা জানবে না। তারা বলছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড, এমন ভাবে তারা বলছে চ্যাপ্টার ক্লোজড, মানে ওদের কথা শুনলে সত্যি হাসি পায় যে এই শিশুরা এখনো বুঝতেই পারেনি যে আওয়ামী লীগ কি। এই আওয়ামী লীগের হাত ধরে একটা দেশ স্বাধীন হয়ে গেছে, সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। তো যে কথাটা বলতেছিলাম যে শেখ হাসিনার বিচার, এই বিচারটা এইভাবে না করে বিচারটা আরো সময় নিয়ে করা যেত, আরো তথ্য প্রয়োজন হতো, আরো অনেক কিছু প্রয়োজন হতো। বিচার হতেই পারে, হ্যাঁ হতেই পারে। যদি কারো অপরাধ থাকে অপরাধীর বিচার হবে না তা তো হয় না, অবশ্যই বিচার হতে হবে, কিন্তু সেটা হতে হবে ন্যায় বিচার। সেটা প্রতিশোধমূলক বিচার হতে পারবে না। এই যে জনতা দলের তারেক বলছে যে জামাতে ইসলামের নিয়ন্ত্রণে ওই আইসিটির কোর্ট এবং তারা শেখ হাসিনার প্রতি প্রতিশোধ নিচ্ছে, এই প্রতিশোধের বিচার তিনি মানেন না। এমন অনেকেই আছেন যারা কনফার্ম যে এটা প্রতিশোধ নিচ্ছেন, ওই যে যুদ্ধ অপরাধীদের বিচার। ভাই 30 লাখ মানুষ হত্যার সাথে যে জামাতে ইসলাম জড়িত, তারা বিচার করছে কাদের? যারা দেশ স্বাধীন করেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে। ভাবা যায়, শরীরের লোম খুব খাড়া হয়ে যায় এই কথা ভাবলে। কি ভয়ঙ্কর কথা। যারা 71-এ পরাজিত হয়েছে তারা 24-এ বিজেতা, তাদের দখলে এখন দেশ। তারা এখন 71-এর যারা জয়ী তাদেরকে বিচার করবে, তাদেরকে ফাঁসি দিবে। কি নির্মম নিয়তি এই বাঙালি জাতির, ভাগ্যের কি নির্মম পরিহাস। ইতিহাসের চরম এক শিক্ষা আছে এখানে। বুঝতে হবে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী লাইভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।